আল্লাহর ওলি শেখ ফরিদ খুব স্বাভাবিকভাবে জীবন পরিচালনা করতেন, কারণ ঋণের মুখাপেক্ষি হতেন না। শেখ ফরিদ দিনের বেলা ব্যবসা করতেন, রাতের বেলা যখন আপন ঘরে শুইতে যাইতেন, শুবার ঘরে যাইয়া আল্লাহর ওলি শেখ ফরিদ ভাবতেন যে দেখি আমার কাছে কেউ কোনো টাকা পয়সা পায় কিনা। সারাটা রাত অনেকক্ষণ ভাবনার পরে শেখ ফরিদ ব্যর্থ হয়ে যায় যে জানা মতো এমন কোন লোক পাই না যে আমার কাছে একটা টাকাও পাবে। শেখ ফরিদ ভাইবা একটা ঋণ খুঁজে পাইলেন, যারে আমি তো আমার মায়ের কাছে ঋণী হয়ে আছি। ছোট্টবেলায় আমি আমার মায়ের স্তন থেকে দুধ পান করেছিলাম, তখন আমি শিশু ছিলাম, অবুঝ ছিলাম, আমার চলার সামর্থ্য ছিল না, হাঁটতে পারতাম না, চলতে পারতাম না। আমি টানা 2 বছর আমার মায়ের স্তন থেকে দুধ পান করেছি। আমি তো আমার মায়ের কাছে ঋণী হইয়া মায়ের স্তন থেকে দুধ পান করেছে। দুধের ঋণ মুক্ত হওয়ার জন্য শেখ ফরিদ সারাটা রাত বিছানার মধ্যে পাখির মতো ছটফট করতেছেন। আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহর ওলি শেখ ফরিদ একবার ডান করেটে যায়, একবার বাম করেটে যায়। বিছানাটার মধ্যে পাখির মতো শেখ ফরিদ ছটফট ছটফট করতে লাগলেন। করতে করতে রাত যখন শেষ হয়ে গেছে, এমন সময় দেখা যায় মুয়াজ্জিন সাহেব আজানের ধ্বনি দিয়ে বলতেছেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। এই শব্দটা শুনলে পড়ে কোন মুমিন ব্যক্তি বিছানায় পিঠ লাগাতে পারে? এ ভাইরা আমার, বলেন পারে? আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো। এই শব্দটা শোনার পরে কোন ভদ্রলোক যদি 7 রাতের জাগনাও থাকে আর বিছানার মধ্যে পিঠ লাগাইতে পারে না, সবাই ফজরের নামাজের জন্য প্রস্তুতি হয়ে যায়। ঠিক কিনা বলেন? আমার মনে হয় আমার কথাগুলো বেমজা লাগতেছে। আমি তো আমার মূল অপশন ছেড়ে অন্য অপশনে যাইতে পারি না। এটা আমার একটা মানে এটা ভালো সাইড না খারাপ সাইড আমি বুঝি না। অনেকে ওয়াজ থেকে সইরা আরেক জায়গায় চলে যায়, কিন্তু আমি ধারাবাহিকতা রাখার চেষ্টা করি। কষ্ট হচ্ছে আপনাদের? মুয়াজ্জিন সাহেব বলছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো। আমার সমাজের মুসল্লিরা তাদের কানের মধ্যে এই আওয়াজই যায় না। কেমনে যাইবো কিভাবে? কারণ এই সম্পদ কিন্তু এখন সবার হাতে আছে। এখনো যদি আমি প্রমাণ নেই, দেখবেন শতকরা 95% লোকের হাতে টাচ মোবাইল আছে। বিশেষ করে মুরব্বীদের কাছে না থাকলেও যুব সমাজের কাছে আছে। হে যুবক ভাইয়েরা আমার, কইলিতা সারাটা রাত এই পোলা ঈদের মাধ্যমে দেখা যায় হুইয়া শুইয়া ফ্রি ফায়ার খেলতেছে, পাবজি খেলতেছে, তারপরে ক্যাসিনো গেম খেলতেছে, জুয়া খেলতেছে। নাউজুবিল্লাহ কোন আছেন এরকম? এটা প্রকাশ্যে জুয়া খেলার চাইতে আরো খারাপ। মোবাইল ফোনের মাধ্যমে জুয়া খেলা অনেক ছেলেগুলা বাবার লাখ লাখ টাকা নষ্ট করতেছে। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, আমিন কোন। সারাটা রাত এই যে মোবাইল ফোনটা টিপাটিপি করতেছে, ও যুবক, তোমার যৌবনটাও নষ্ট হইতেছে। আর এমন একটা সময় সুখের মধ্যে ঘুম আসে যখন মুয়াজ্জিন সাহেব কয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো। আমার যুবকদের হাত থেকে তখন মোবাইলটা পড়ে যায়, কয় না না, আমার ঘুমটাই ভালো। ঠিক না বেটি? তখন দেখবেন আর মোবাইল টিপে না। যখন মুয়াজ্জিন সাহেব বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, তখন ওই ভাই সাহেব আর মোবাইল ফোন টিপতে। অনেক ফুলাফানে দেখেন কয় যে বুড়া বেটা ব্যস্ত হইতো না। কইনি আসলে বৃদ্ধ লোক বেহেশতে যাবে না। রাগ করছেন না? কথাটা বলছি এই কারণে, বৃদ্ধ লোক বেহেশতে যাবে না কথাটা হলো এই কারণে, বয়সের কোনো ফ্যাক্টর না।
বয়স যদি 80 হয়, 100 হয়, 150 হয়, তার চেয়ে বেশি হয়, আমার মদিনার কামলিওয়ালা নবী বলেছেন ওই ব্যক্তিটা যদি মুত্তাকি হয়, ইমানদার হয়, পরহেজগার হয়, রাসূল বলেন আমার নাতি হাসান হুসাইনের মতো যুবক হইয়া জান্নাতে প্রবেশ করবে। আমরা খুশি না বেজার? কারণ এই যে ফুলা পান্ডি সারা রাত জাগনা হইয়া বইয়া রইছে আমার দোস্তের জন্য অপেক্ষা করে, ঠিক না? একটু কষ্ট করে সবাই আগাইয়া বসবেন, পিছনের ভাইদেরকে বসার সুযোগ করে দিবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে মিলেমিশে বসার তৌফিক দান করুক, সকলে আমিন কোন। আরো জোরে কোন আমিন। আমার ভাইয়েরা, একটা মানিব্যাগ আমাদের কাছে এসেছে, যদি কারো হারিয়ে থাকে উপযুক্ত প্রমাণ দিয়ে মানিব্যাগটা কর্তৃপক্ষের কাছ থেকে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করছি। আবার অন্য কেউ আইয়েন না প্রমাণ না দিতে পারলে। যার মানিব্যাগ হারাইছে উনি আসবেন উপযুক্ত প্রমাণ দিয়ে। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক, সকলে আমিন কোন। কোথায় রইলেন নূর নবীজি এই গোলামদের ছাড়িয়া, আপনি বিনে কি লাভ হবে এই ধরাতে বাঁচিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মা'আদনা বিবি শাফি মা মুহাম্মাদ। আমার আপনার মরণ হতে পারে কি পারে না? ওরে কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা। যুবক ভাইয়ের আমার নিজের চোখে দেখেছি ঘুমের ঘরে হার্ট অ্যাটাক করে দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করেছে। আমি আজও পর্যন্ত এই স্মৃতি ভুলতে পারি না। 10 বছর আমার খাদেম ছিল, যে 24 ঘন্টা আমার সাথে সাথে থাকতো। আমার খাদেম মাসুক মিয়া, রাত্রে মাহফিল করেছি তখনও সুস্থ আমার সাথে জিকির করেছে। পরের দিন ফজরের ওই দিন ফজরের নামাজ পড়ে আমরা ব্রাহ্মণবাড়িয়া সদর এসেছি। সকাল 10টা পর্যন্ত সে সজাগ। ঘুমাইলাম, দুপুরে আবার মাহফিলে যাব, ঘুম ঘুমাইলো। সমগ্র পৃথিবীবাসী যদি তাকে ডাকি আর সে সজাগ হবে না। আমরা নামাজ ছাড়বো না। বন্ধুরে, মুয়াজ্জিন সাহেব যখন আসসালাতু খায়রুম মিনান নাওম বললেন, শেখ ফরিদের মা বিছানা থেকে উঠে গেলেন নামাজ পড়ার জন্য। মূল আলোচনা কিন্তু এই জায়গায় ছিল, মনে আছে না আপনাদের? আযান শোনার সাথে সাথে শেখ ফরিদ নামাজরত অবস্থায় চলে গেলেন, নামাজের জন্য প্রস্তুত নিয়ে মসজিদে নামাজের জন্য চলে গেলেন। মা দুঃখিনী নামাজ পড়তে উঠলেন। নামাজ পড়ার পরে শেখ ফরিদের মা যখন কোরআন তেলাওয়াত করতেছেন, কি তেলাওয়াত? আরো জোরে এখন কি তেলাওয়াত করতেছেন? এখন এই কোরআনে পাকের আওয়াজ কি বেশি শোনা যায়? কোন এক সময় সকালবেলা কারো বাড়ির উপর দিয়ে হাঁটলে গুনগুন করে কোরআন শরীফের তেলাওয়াত শোনা যেত। অনেক সময়, ঠিক না বেঠে? আর নামাজের তো অভাব নাই। মসজিদের মধ্যে সাইরে কোরআন মাঝে হালি, ঠিক না বেঠে? এমনি কোনো কাশ মাস নাই, কিন্তু হগল কাশ মসজিদে গেলাই পড়ে, ঠিক না বেঠি? ফজরের নামাজ পড়ছে, বালা কথা। ফজরের নামাজটা পড়ে একটু কোরআন শুনলে কি হয়? শ্বাসটলো জায়গা সাহাইবার লেগে বাড়িউলি উঠতে চায়, কয় অমুকের মা হইতে তা হোক, ঠান্ডাটা বেশি, কয় আমি নাস্তা খাইয়া লই মনে তোমার লেগে, ঠিক না বেঠি? তাই কেমন নামাজ এটা দেখেন না? ফজরের নামাজ পড়া শ্বাসটলো গেছে গা সাহাইতে বললা, বালা কথা। এক কাপ চার দাম 5 টাকা না 10 টাকা? 10 টাকা বলে 5 টাকা হইরং চা। দুধ চা তো খায় না। দোকানদার যদি দুধ চা দিবে, না 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 ডায়াবেটিস,
গ্যাস্ট্রিকে জ্বালায়, এরপরে লিকার মারে একটা মারো দরদষ্টে হই। শেখ ফরিদের মা তিনি নামাজ আদায় কইরা মহাগ্রন্থ আল কোরআন পাক তেলাওয়াত করতেছেন। শেখ ফরিদ নামাজটা শেষ করে মার পিছনে আইসা দাঁড়াইলেন। দাঁড়ানোর পরে মা যখন বুঝতে পারলেন পিছনে একজন দাঁড়িয়ে আছে, কোরআন শরীফ তেলাওয়াত শেষ করে মা পিছন দিকে তাকাইয়া দেখে কলিজার টুকরা শেখ ফরিদ মার কাছে দাঁড়ায় আছে। মা শেখ ফরিদের মুখের দিকে তাকাইয়া তিনি দেখতেছেন চোখ দুইটা আগুনের মতো লাল হয়ে আছে। কিরে শেখ ফরিদ, তুই কি রাতের বেলা ঘুমাস নাই? তোর চোখ দুইটা আগুনের মতো লাল হয়ে আছে। শেখ ফরিদ ডাক দিয়া কই, মা ও দরদি মা, আপনি ঠিকই বলেছেন, আমি আজকে রাত ঘুমাই নাই। কেন রে বাজান, ঘুমাস নাই কেন? শেখ ফরিদ তখন ডাক দিয়া কয়, মা আমি তো তোমার কাছে ঋণী হয়ে আছি। কিরে ফুট, কি ঋণ এমন মার কাছে আছে? শেখ ফরিদ তখন ডাক দিয়া কয়, আম্মা আমি ছোট্টবেলায় যখন অবুঝ ছিলাম তোমার স্তন থেকে আমি দুধ পান করেছি। মাগো, তোমার দুয়ার বরকতে পৃথিবীতে টাকা পয়সা পাবে। আমার জানা মতো একটা ঋণ আছে গো মা, আমি ছোট্টবেলায় তোমার স্তন থেকে দুধ পান করেছিলাম। ওইটা আমি তো তখন আমি অবুঝ ছিলাম, শিশু ছিলাম। মা আমি এটা শুধরিয়ে নিতে চাই, আমি তোমার ঋণ পরিশোধ করতে চাই। বলো কত টাকা দিলে তোমার দুধের ঋণটা শোধ হবে? আল্লাহু আকবার। মা কি সন্তানের টাকার পাগল, সম্পদের পাগল? শেখ ফরিদের মা এই কথা শুই না অবাক হইয়া গেলেন, কি জবাব দিব, মুখ দিয়া কোনো কথা আসে না। শেখ ফরিদ কয়, মা টাকা না চাইলে আমি সম্পদ দিমু। মা কি সন্তানের সম্পদের পাগল? এ বন্ধুরা, শেখ ফরিদ ডাক দিয়া কয়, মা কথা বলো না কেন? টাকাও চাও না, সম্পদও চাও না, আমি কেমন করে তোমার দুধের ঋণ শোধ করব? শেখ ফরিদ কয়, মা আমি তোমার গোলামি করব। এই বলিয়া শেখ ফরিদ মার গোলামি করা শুরু করে দিল। মা ছেলের সঙ্গে কোনো কথা হয় না। শেখ ফরিদ মায়ের গোলামি করতে করতে একদিন নয়, দুই দিন নয়, একটানা 12 বছর মারে কাঁধের মধ্যে নিয়ে হাঁটলো। মার গোলামি কইরা 12 বছর পরে শেখ ফরিদ ডাক দিয়া কয়, আম্মা আমি একদিন নয়, দুই দিন নয়, 12টা বছর তুমি মারে কাঁধ বানাইয়া ঋণের সুদ হবে না, এমন দরদি হবে কেউ হবে না আমার মা। মা গো, ঠিক না বেঠিক? শেখ ফরিদ বেহুশ হইয়া গেলেন। ডাক দিয়া কয়, আম্মা তাইলে তো আমি চরম ভুল করছি গো। আমি যদি মৃত্যুর আগের দিন পর্যন্ত তোমার গোলামি করি, তারপরে তো তোমার দুধের ঋণ শোধ হবে না। মা দরদি ডাক দিয়া কয়, নবীর কথা নামাজের মুসল্লায় বসিয়া হাত দুইটা তুইলা আমার আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ আমার শেখ ফরিদ রে তুমি ওলি বানাইয়া দাও। জীবনে আর কিছু লাগে? পৃথিবীর সব মানুষের মুনাজাত যদি এক পাল্লায় রাখা হয়, সন্তানের জন্য মায়ের একটা মুনাজাত যদি এক পাল্লায় রাখা হয়, আমার মদিনার কামলিওয়ালা নবী কয়, সন্তানের জন্য মায়ের একটা মুনাজাতের পাল্লাই ভারী হয়ে যায়। আরো জোরে কর না সুবহানাল্লাহ। আজকে ওই মাকে ঘরে রাইখা কত সন্তান মারে কষ্ট দেয়। আমি গত পরশুদিন ফেসবুক যখন ওপেন করলাম, কোথাকার আমি জানি না, একটা কুলাঙ্গার সন্তান, মায়ের বয়সটা কমপক্ষে 85 হবে, 85 থেকে 90 এরকমটা আমি আইডিয়া করেছি। বৃদ্ধা মা ঘরের সামনে বসে আছে, ওই বিয়াদব সন্তান মাকে একটা বকা দিয়ে আইসা ধ্রিম করে মার গালের মধ্যে, চাপার মধ্যে একটা अपनी जन्नत को खुदा के लिए दोज़ख न बना, अपनी जन्नत को खुदा के लिए दोज़ख न बना, अपने माँ बापों का तो दिल न धुका, दिल न धुका। भाईरा মা বাবার দিলের মধ্যে আঘাত দিলে জান্নাতের দরজায় আমার আল্লাহ তাআলা দেয়, জাহান্নামের দরজা খুলে দেয়। একটা কথা জেনে রাখবেন, সমাজের কোন মা বাবা আমরা যত কষ্ট দেই না কেন, আমার মনে হয় সে নেশাগ্রস্ত হবে, না হলে মার উপরে হাত তুলতে পারে না। ঠিক কিনা বলেন ভাইয়েরা? আমার ভাই হাত ধরে বলবো, ওই মা বাবা যার ঘরের মধ্যে আছে, কোনদিন মা বাবার সঙ্গে বেয়াদবিমূলক আচরণ করবেন না। কারণ
যারা বাবা হারাইছে তারা বুঝে বাবার শূন্যতাটা কি। এই জবান দিয়া আব্বারে আব্বা কইয়া ডাকতে পারি না, অথচ আমাদের টাকা পয়সার অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই, জায়গা সম্পদের আপনাদের দোয়ায় অভাব নাই। 6টা ভাই বোন মৃত্যুর আগের দিন পর্যন্ত আমাদের একটা অভাব, এই জবান দিয়া বাবারে বাবা কইয়া ডাকতে পারি না। আমার মতো যারা বাবা হারাইছে এরা বুঝবে বাবার শূন্যতাটা কি। আমার মা একটা আদর্শিত মা, 25টা বছর জীবনের সাথে যুদ্ধ করে আমরা 6টা ভাই বোনরে মাস্টার ডিগ্রি কমপ্লিট করিয়েছেন। একটুখানি কথা, একটা ঘরের মধ্যে 6টা ভাই মাস্টার্স কমপ্লিট করেছে, এর পিছনে সবচেয়ে বড় অবদান হলো আমার মায়ের। আজ পর্যন্ত ওই মা সন্তানের জন্য কি করে জানেন? আমি মাহফিল শেষ করতে করতে রাত 12টা 1টা 2টা হয়, পরিবারের সব সদস্য ঘুমিয়ে যায়, আমার একটা বন্ধু আমার জন্য ঘুমায় না। এই বন্ধুটার নাম হলো মা। প্রায় সময় রাত 1টা হয় 2টা হয়, মোবাইলের মধ্যে রিংটোনের শব্দ শুনি। এত রাতে কে মোবাইলে রিংটোন বাজাইলো? মোবাইলের দিকে তাকাইয়া দেখি আমার গর্ভধারিণী মা। আম্মা এখনো কি ঘুমান নাই? আম্মা ডাক দেয়া কই, পুত্রে তুমি বাহিরে থাকলে কি আমি মা চোখ বন্ধ করতে পারি? কেন যেন একটা টেনশন লাগে রে বাজান, রাস্তাটা নিরাপদ কিনা, মাহফিলের এলাকার লোকজন ভালো কিনা। এই টেনশনে মা দুঃখিনী সারাটা রাত আমার জন্য জায়গা বসে থাকে। যতক্ষণ পর্যন্ত আমি নিরাপদ জায়গায় না যাই ততক্ষণ পর্যন্ত আমার মায়ের চোখে ঘুম নাই। অথচ ডায়াবেটিসের রোগী, প্রেসারের রোগী, হাই পাওয়ারের ওষুধ খাইয়া ঘুমাইতে হয়। তারপরে দেখেন চোখের মধ্যে ঘুম লাগায় না, তো খায় না, ঠিক মতো ঘুমায় না। সন্তান কইরা মা অপেক্ষায় বৈশা থাকে, ঠিক না বেঠে? আরে ছেলে যদি কোথাও যায় মার মনে শান্তি নাই, কখন আসবে জাদু ফিরিয়া, ঠিক না বেঠি? ওই সন্তানের অপেক্ষা করে মা বিছানার মধ্যে পিঠ লাগায় না গো, বিছানার মধ্যে মা পিঠ লাগায় না। জেলে নিজের শরীরের রক্ত বিক্রি কইরা হইলেও মা বাবার ভরণ পোষণ করতে হবে, তাদের সঙ্গে কোনো হিসাব নিকাশ দেখানো যাবে। কষ্ট পাইছেন? রাগ করছেন? ভাইয়ের আমার, আমি বাস্তববাদী লোক, বাস্তব কথাগুলো বলতে আমি পছন্দ করি। দিন মায়ের দুধের ঋণ শোধ করতে পারবে না, এই জন্য মায়ের সম্মান দ্বিতীয়বার নবী দিয়েছেন। এবার কেন তৃতীয়বার সম্মানিত করা হলো? কারণটা হলো একজন মা হচ্ছে সন্তানের সর্বপ্রধান অভিভাবক, শিক্ষক। শিক্ষকের দায়িত্ব মা পালন করেছেন। কেমনে এটা? আমরা যখন শিশু ছিলাম, বয়সটা যখন 1.5 কিংবা 2 বছর, কথা বলতে চেষ্টা করি কিন্তু পারি না। কারণ আমরা তো তখন কোনো বিদ্যালয়ে ভর্তি হই নাই, কোনো মক্তবে ভর্তি হই নাই। পৃথিবীর বিদ্যালয়ে ভর্তি হওয়ার আগে আমি আপনি ভর্তি হয়েছিলাম আমাদের মায়ের বিদ্যালয়ে। কারণ আমি যখন আব্বা ডাকতে চেষ্টা করেছি ব্যর্থ হয়ে গেছি, পারি না। আম্মা ডাকতে চেষ্টা করেছি, পারি না। আমাকে কোনো মক্তবের হুজুর শিখায় নাই, কোনো স্কুলের টিচার আমাকে আব্বা ডাক শিখায় নাই। এই জন্য মা শিক্ষকের দায়িত্বে ভূষিত হয়েছেন। সন্তানের সর্বপ্রধান অভিভাবক হচ্ছেন তার মা। বাবাজিরা আমার, শুধু মা শিক্ষকের দায়িত্ব পালন করে নাই, বাচ্চার ভবিষ্যৎ সুন্দরের জন্য কিছু কিছু মা দেখবেন দর্জির কাজ করে, সেলাইয়ের কাজ করে বাচ্চাদেরকে পড়ালেখা করায়। আর কিছু কিছু মা দেখবেন আমার বাসার মধ্যে একজন ভদ্র মহিলা কাজ করতে আসে, দিনের বেলায় সকাল 11টায় আসে, 3টায় চলে যায়। আমার বাসায় ঘরগুলা মুইসা দিয়ে যায়, থালা বাসন মাইজা, তারপরে কাপড় চোপড় ধুইয়া ওই মহিলা চলে যায়। 3টা কাজ করে মাসিক স্যালারিতে। তো দুপুরের খাবারটা আমার ঘরে খায়। খুব খেয়াল দেখেন একটা মা যে সন্তানের জন্য কি করে। দুপুরের খাবারটা আমার ঘরে বসে খাবার কথা। আমার ম্যাডাম যখন তাকে খাবার দিতে যায়, ওই মহিলা আমার ঘরে বসে খাবারটা খায় না, 2-3টা প্লাস্টিকের বক্স নিয়ে আসে। খাবার যখন দিতে যায় তখন বললাম, মা আমার এমনি দিন না, আমার বক্সে খাবারটি দিয়ে দেন। কেন গো? কয় এনো বইয়া খাইলে তো আমি নিজে খামু, আর বাড়িতে নিয়ে খাইলে আমার 2টা বাচ্চা আছে না, কহেরা রলিয়া বইয়া খাইলে।
চিন্তা করে দেখেন, মা নিজের খাবারটা নিজে না খাইয়া ওই খাবারটা দিয়া তার দুইটা সন্তানের রিজিকের চিন্তা করে ঘরে বৈশা না খাইয়া কয় আমি বাসায় গিয়ে আমার বাচ্চাদেরকে নিয়ে খাইমু। আমি যেদিন থেকে শুনছি আমি আমার বাচ্চার মাকে বলে দিয়েছি তারে বেশি কইরা খাবার দিয়া দিও, কারণ বাজান দেখেন চিন্তা কইরা আমার আপনার অনেকের ঘরের মধ্যে কত বাসি খাবার পিছন দিকে আমরা পুকুরে ফেলে দেই। আমাদের ঘরের অন্যের বাড়িতে কাজ কইরা নিজের একটা ছেলেরে কোরআনের হাফেজ বানাইছে, এমন একটা ছেলেরে জজ ব্যারিস্টার বানাইছে, পুলিশ অফিসার বানাইছে। আছে না? বহু মা আছে বাসা বাড়িতে কাজ করে নিজের ছেলেকে সমাজের উচ্চ স্থানে পৌঁছিয়েছে। ভাইয়ারা আমার, আমি এগুলা নিজে দেখেছি। আমার এক খালার বাসায় এক ভদ্র মহিলা নাসিরনগরে উনি কাজ করতেন, ওনার ছেলেটা পুলিশের ইন্সপেক্টর হয়ে গেছে। পুলিশ হতে পারে তাই বলে তাকে কাজের লোক হিসেবে তাকে আপনি অসম্মান করবেন না। এটা কাজ, তার একটা দায়িত্ব, তার একটা কর্ম। কথা কোন ঠিক না বেটি? ডাকাতি করলে শরম, চুরি করলে শরম, কাজ করতে কোনো শরম নাই। কথা বলেন ঠিক কিনা? ওই মাসকে কাজ করে তার ছেলে পুলিশ ইন্সপেক্টর। এই ইন্সপেক্টরকে তার কনস্টেবল যারা আছে সবাই তাকে স্যালুট করবে। কথা বলেন ঠিক না বেটি? সে একটা সম্মানের জায়গা দখল করেছে। ওই মা আরেক বাড়িতে কাজ করতে পারে তাই বলে সে অসম্মানী নয়, সে সম্মানের সহিত একটা দায়িত্ব পালন করে তার বাচ্চাকে আজকে সমাজের উচ্চ স্থানে পৌঁছে দিয়েছে। কথা বলেন ঠিক না বেটি? এমন কত মা আছে বাচ্চাকে কোরআনের হাফেজ বানিয়েছে, আলেম বানিয়েছে। ভাইয়ার আমার, আমরা এটা শিক্ষা নেব যে আমরা সকলেই আমরা মানুষের জন্য এক ভাই আরেক ভাইয়ের প্রতি সহানুভূতি দেখাবো। কারণ আমাদের দিলগুলা পাষাণ হয়ে গেছে। মানুষকে খুন করতে দ্বিধা করে না, মানুষকে মারতে দ্বিধা করে না। কারণ আমরা পাপ করতে করতে আমাদের দিলগুলা পাথর হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। এই জন্য মানুষের সেবায় নিয়োজিত হন, মানব কল্যাণে দাবিত হন এবং মা বাবার প্রতি যত্নশীল হন। মা বাবার প্রতি সঠিক দায়িত্ব পালন করবেন, দেখবেন ইনশাআল্লাহ একদিন